রজক বলছে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, দূর হয়ে যাও, আমার সম্মুখ হইতে তুমি চলে যাও। শুধু ভক্তবৃন্দ, রজক ও রজকিনীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হচ্ছে। নদীর ঘাটে যাত্রা হয়েছে, অনেক লোকের সমাগম হয়ে গিয়েছিল। কি মহাত্মা দেখো, হরিনামে ভক্ত নেই, যেখানে হরিকথা হয়, কৃষ্ণ কথা আলোচনা হয়, রামায়ণ কীর্তন হয়, সেখানে ভক্ত পাওয়া যাচ্ছে না। আর যদি কোনো কলহ সৃষ্টি হয়, ঝগড়া হয়, যদি পাশেই যদি একটি ঝগড়া হয়, ঝগড়া হলে লোকের আর অভাব থাকে না, অনেক লোকের সমাগম হয়ে যায়। তাই রজক ও রজকিনীর মধ্যে যখন তর্ক বিতর্ক শুরু হয়েছে, অনেক লোকের সমাগম হয়ে গিয়েছে। নদী কাঠে আবার বৃদ্ধা বনিতা অনেক এসছে। আমার সময় একজন বালাকে বলছে, ভাই চল না রজক ও শ্বশুর বাড়ি গ্রামে, রজক ও শ্বশুরকে সংবাদটা পৌঁছিয়ে দিবে, হয়তো উনি এসে সমাধান করে দিতে পারে। এবার ওই বালককে দ্রুত গতিতে রজক ও শ্বশুর বাড়ি এসে উপস্থিত বলছে, দাদু আর ও দাদু চলুন, আপনার জামাতা মেয়েকে ঘন ঘন পদাঘাত করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লাকি হাতে অমনি ভাবে অগ্রসর হচ্ছে। নদী ঘাটে সে লক্ষ্য করে যায়, আহা সত্যি তো রজক রজকিনীকে পদাঘাত করছে দেখিবারে পায়। রজক শ্বশুর এসে বলছে, থামো থামো বাবা থামো, আমার মেয়েকে তুমি আঘাত করো। বাবা আমার মেয়ে যদি কোনো অপরাধ করে থাকে, তাকে গৃহে নিয়ে যে শাসন করে দাও, তুমি আমার মেয়েকে আঘাত করো না, তুমি আমার একমাত্র মেয়ে।
রজক শ্বশুরকে পেয়ে, হরি বল। রজক কিন্তু আবার ভক্ত, সে ভক্ত। রজক শ্বশুরকে পেয়ে প্রণাম জানিয়ে বলছে, প্রণাম শ্রীচরণে বাবা। প্রণাম শ্রীচরণে। সময় মতো আসছেন বাবা। আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন কেন সে পর গৃহে রয়েছে। সে বস্ত্র বিনিয়োগ করতে গিয়েছিল, তাকে বলেছিলাম দিবসের মধ্যে ফিরে আসবে। কেন সে পর গৃহে রয়েছে? পর গৃহে রয়েছে বলেই তো তাকে আমি মনে প্রাণে ত্যাগ করেছি। রজকের শ্বশুর সব কিছু শুনতে পাচ্ছেন। জামাতাকে বলে, বাবা হয়তো বজ্রপাত বৃষ্টির মধ্যে আসতে পারে নাই, এবারের মতো তুমি মেয়েকে ক্ষমা করে নাও। রজক বলছে, না না না, তা কিছু হতে পারে না, তা কিছুতেই সম্ভব হবে না। আমি মনে প্রাণে ত্যাগ করেছি। বাবা আপনার মেয়েকে আপনি সঙ্গে করে নিয়ে যান, আমি তাকে গ্রহণ করতে পারবো না। দেখুন ঠিক আমার সময় অযোধ্যার প্রভু রামচন্দ্র স্নান করার গতি হাতে নিয়ে ওই নদীর ঘাটে এসেছে স্নান করার জন্য। এসে দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম, অনেক লোকের ভিড় দেখতে পেয়ে প্রভু রামচন্দ্র মনে মনে ভাবছেন, আর এখানে মনে হচ্ছে তার চরিত্র নিয়ে আলোচনা সভা। ওই যে সভাটা বসেছে মনে হয় এখানেও সীতার চরিত্র নিয়ে আলোচনা সভা বসেছে। তাহলে একটু শ্রবণ করতে হবে। তবু বৃক্ষের আড়ালে লুকিয়ে আছে। আমার সময় রাজা তো শ্বশুর বলছে, বাবা কিঞ্চিত ভুলের জন্য, এত কিঞ্চিত ভুল, ওই কিঞ্চিত ভুলের জন্য তুমি আমার মেয়েকে ত্যাগ করলে। শুনেছি এ রাজ্যে রাম রাজা শাস্ত্রজ্ঞ বিচারক পণ্ডিত রাম রাজার স্ত্রী সীতা দেবী রাবণ কি অর্থাৎ অশুভ কারণে 6 মাস ছিল। সীতাকে উদ্ধার করে রাজরানীর পদ অনুষ্ঠিত করেছে। তাকে কোনো কলঙ্ক হয়নি, তাকে তো কোনো কলঙ্কই হচ্ছে না, সবাই রাজমাতা বলে মেনে নিচ্ছে। রজক বলছে, বাবা রাম হলে বড় লোক, তাই বলছি বড় লোকের হলে ভূষণ শোনো না যায়, বড় লোকের হলে ভূষণ ভূষণ না যায়, এ মাসে কে জয় পার হল অবশ্যই আমি সামান্য একজন প্রজা, রাম হলেন রাজা, রাম হচ্ছেন রাজা। ওনার একটি দোষ নয়, ওনার 1000 দোষ থাকলেও সবাই মেনে নিবে। তাই বলছে বড় লোকের হলে দোষ দূষণও না যায়, আর মাসে পার হইলে সেটা লুকিয়ে যায়। আমি সামান্য একজন প্রজা, আমার কিঞ্চিত ভুলের জন্য সবাই মিলে দিবে সাজা। দেখবেন যদি একজন হিন্দু দরিদ্র লোক হয়, তার যদি অপরাধ থাকে সবাই মিলে তাকে সাজা দিতে প্রস্তুত হয়ে যায়, কি বলো? আর যদি একজন ধনী ব্যক্তি হয়, একজন প্রতাপশালী হয়, তাকে কিন্তু সাজা দিতে পারছে না। তাই তো রজক বলছে
আমি সামান্য একজন প্রজা, তাই তো জেনে শুনে আমি আমার স্ত্রীকে ত্যাগ করেছি। আপনি এসেছেন, ভালো হয়েছে। আপনার মেয়েকে সঙ্গে করে নিয়ে যান। এবারে রাজাক শাশুড়ি বলছে, ওরে আজ আমার মেয়েকে ত্যাগ করে দিলে। বাবা, তুমি তো বুঝতে পারলে না, আমি তোমার কাছে অর্পণ করেছিলাম। বাবা, আমি তোমার কাছে আমার কন্যাকে দান করে দিয়েছিলাম। তার জীবন, যৌবন, মান, সম্মান সব কিছু তুমি বহন করবে। আজ তুমি আমার মেয়েকে আমার হাতে আবার দিয়ে দিলে। বৃদ্ধ বয়সে এখন কি করব? হে বাবা, পিতা তো সন্তানকে ফেলে দিতে পারে না। সন্তান ভালো হোক মন্দ হোক, সন্তান যদি মন্দ হয়, কোন পিতা সন্তানকে ফেলে দিতে পারে। তাই তো বলছি, দিদি রে, ওরে পিতার মতো আর কে নাই। ওরে পিতার মতো আর কে নাই। ওরে পিতাকে তুলনারে ভাই, পিতার মতো আপন আর কে নাই। ওরে পিতা পিতার মতো আপন আর কে নাই। পিতার মতো যে পাপিষ্ঠ পিতৃপদে পড়ে নাহি পদে ভক্তি। যে পাপিষ্ঠ ভক্তি ইহকালে পরকালে না পায় সে যে মুক্তি। ইহকালে পরকালে না পায় সে মুক্তি। শুধু ভক্তবৃন্দ, দেখুন আজ বৃদ্ধ বয়সে পিতা মেয়েকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। রাজাকে শ্বশুর মারছে। ওরে মা, ওরে মা, আমি আর কি করবো রে মা? একবার আমার কুলে আয়, একবার আমার কুলে আয় মা, একবার আমার কুলে আয়।
শেষের দিনের সম্বল। রজক শ্বশুর বলছে, মা, আমার যখন মা চলে গিয়েছে, আমার মা চলে যাওয়ার পর আমার ঔরসে যখন কন্যা সন্তানটা পেয়েছি, আমার কন্যা সন্তানটাকে আমার মা বলে সম্বোধন করে আসছে। তাই নয়নের জলে ভেসে যাচ্ছে রজক শ্বশুর, কেঁদে বলছে, আমারে তুই হলে রে মা আমার শেষে তুই হলে রে মা আমার শেষে ওরে তুই হলে রে আমার 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 শেষের সম্বল। ওরে আমার সঙ্গে তুই গৃহে চল, ওরে তুই হলে রে মায় আমার আমার শেষের সম্বল। আমার গৃহে চল, তুই হলে রে মা শেষের সম্বল। ওরে আমার সঙ্গে মাঝে ওরে গৃহেতে চল, ওরে তুই হলে রে মায় আমার শেষের সম্বল। ওরে গৃহেতে চল, তুই হলে মা শেষের সম্বল। শুধু ভক্তবৃন্দ, আজ রজক শ্বশুর মেয়েকে সঙ্গে নিয়ে আপন গৃহে উপস্থিত হচ্ছে। হরি হরি বল। আপন গৃহে এসে উপস্থিত হয়েছে গো, হায় হায় রে কি অপূর্ব লীলা। সেদিকে প্রভু রামচন্দ্র এই অপূর্ব দৃশ্য দেখলেন। অপূর্ব দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ নামে প্রেমে যার একত্রিত হবে, এই নাম যার হৃদয়াঘাত করবে, সে কিছুতেই স্থির থাকতে পারবে না। নামের প্রাণ আছে শুধু ভক্তবৃন্দ। এবার দেখুন কি অপূর্ব লীলা। রামচন্দ্র সে দৃশ্য দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন। সামান্য রজক কিঞ্চিত ভুলের জন্যে সে তার স্ত্রীকে ত্যাগ করেছে, আর আমি কিনা সীতাকে নিগ্রহবাস করছি। না না, সীতার আমার নেই প্রয়োজন। এই মুহূর্তে সীতাকে দেব মহামণি বাল্মীকি তপোবন। শোনো শোনো ভাই রে লক্ষণ বলি যে তোমারে আজ সীতা নিন্দা শুনিলাম কর্ণমূলে। ভাই লক্ষণ সামান্য রজক কিঞ্চিত ভুলের জন্য সে তার স্ত্রীকে ত্যাগ করেছে, আর আমি কিনা সীতাকে নিগ্রহবাস করছি। ভাই লক্ষণ বিলম্বের নেই প্রয়োজন, এই মুহূর্তে তুমি সীতাকে নিয়ে যাও। ঠাকুর লক্ষণ বলে না 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 দাদা, পূর্ণ ভক্তি মা সীতা বলে জানিলাম অন্তরে। আমরা কেন মনে নিয়ে যাব মা পূর্ণ ভক্তিকে? আমরা লক্ষ্মীকে বলে নিয়ে যেতে পারবো না। রজক সে তার স্ত্রীকে ত্যাগ করেছে, তাই বলে কি আমরা লক্ষ্মীকে বলে নিয়ে যাব? না, আমরা লক্ষ্মীকে বলে নিয়ে যেতে পারবো না, তার কিছুতেই সম্ভব হবে না।